আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ স্টাডি ব্লগ। এ সময় আমার শুট করতে একদমই ভালো লাগে না। কারণ আমি ঘুম থেকে উঠেছি আ 2:50 লাইক এমনই হবে। আর আমি স্টাডিটা শুরু করব আ 3 AM থেকে। তো এ সময় একদম কেউ উঠে নেই, এতটা নীরব। এ সময় ফোন হাতে কারই বা মানে শুট করতে ভালো লাগবে? তো আমি শুধুমাত্র শুট করছি আমার স্টাডিটাকে প্রোডাক্টিভ করার জন্য, স্টাডি ব্লগটাকে। আর এই আপনাদেরকে মোটিভেট করার উদ্দেশ্যেই আসলে আমার এই টাইমে শুট করা। তো এখন আমি মূলত উঠেই আমার মানে বইয়ের কাছে চলে এসেছি, আমার টেবিলের কাছে। তো আমি এখন কোন সাবজেক্টটা পড়বো সেটা আগে এখানে রেখে আমি একটু ফ্রেশ হতে যাবো। তো আমি ফার্স্টেই পড়বো ইংলিশ। এখন এত নীরব, সবাই ঘুমাচ্ছে। আ মানে আমি যে পড়বো, লাইটটা জ্বালাবো সেটারও মানে চান্স নেই। তো আমি আ ল্যাম্পশেড বা এগুলোর আলোতেই পড়বো। তো যাই হোক, এখন আমি পড়বো হচ্ছে ইংলিশের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর এইগুলো ছিল, এগুলো আমি পড়ে ফেলেছি মোটামুটি। তো আমি এগুলোর কিছু এমসিকিউ আছে, এগুলো পড়বো। এই এমসিকিউ গুলো শেষ হয়ে গেলে আবার একটা মানে মডেল টেস্ট আছে, সেটাও দিব। দেওয়ার পর আমি এই যে স্পেলিং মিস্টেক এর যেগুলো আছে এগুলো পড়বো। তো এগুলো পড়ার আগে আমি এখন একটু ফ্রেশ হতে যাবো। ফ্রেশ হবো, ৩টা এখনো বাজেনি। হাতে সময় একদমই নেই। তাই একদমই সময় নষ্ট না করে আমি ৩টা ৫ এর ভিতরেই পড়তে বসেছিলাম। আর সাথে করে ১ বোতল পানিও এনেছিলাম। কারণ পানি পান করাটা খুবই ইম্পোর্টেন্ট। আর এখন তো রমজান মাস চলে গেছে, তাই বেশি, বেশি করে পানি পান করবেন। নিজের স্টাডিটা যদি প্রোডাক্টিভ করতে চান, তাহলে অবশ্যই পানি সাথে রাখবেন। আর আ এবার বলুন, সবার ঈদ ভ্যাকেশন কেমন কাটলো? আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। আ আমার জীবনের ১ম আমি গ্রামে ঈদ করলাম। নানু বাড়িতে। আসলে ওইভাবে আমার কখনো গ্রামে ঈদ করা হয়নি। মানে বাড়িতে গিয়েছি, ঘুরতে গিয়েছি ঈদের পরের দিন হয়তোবা। কিন্তু এবার আমি ঈদের আগেই চলে গিয়েছিলাম। আর সবার সাথে অনেক ভালো আনন্দ করে ঈদ কাটিয়েছি। কিন্তু মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করছিল, কারণ আমি পড়তে বসতে পারছিলাম না। কিন্তু আমি বই নিয়ে গেছিলাম। কিন্তু কোথাও গেলে, ঘুরতে গেলে ওইভাবে আসলে পড়াশোনাটা হয় না। দেখা যায় যে সবাই আসে, সবাই গেস্ট থাকে, বাসায় মেহমান থাকে, কাজিনরা থাকে। অনেক মানে হুল্লোড়ের ভিতরে কিন্তু আসলে ওইভাবে পড়াশোনার পরিবেশটা থাকে না। তো তারপরেও যদি বই নিয়ে না যেতাম, তাহলে আমি তো দম আটকে মরেই যেতাম। কারণ আমার কাছে এমন অস্থিরতা লাগছিল যে হয়তোবা আমার সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমি পড়তে পারছি না কিছুই এর জন্য। তো যাই হোক, ৫-৬ দিন পরে আসলে আমি ব্যাক করলাম আ পড়ার টেবিলে। কিন্তু পড়াশোনা করেছি, ওইভাবে হয়নি আরকি। অনেক অল্প-স্বল্প পড়াশোনা হয়েছে। কিন্তু ৫-৬ দিন আমার কাছে মনে হচ্ছে যে আমি ৫-৬ মাসের মতো বিরতি নিয়ে ফেলেছি। তো এত লেট হয়ে গেছে আরকি, এরকম লাগছে আমার কাছে। তো যাই হোক, আমি একটু পানিও খেয়ে নিলাম। পানিটা প্রতিদিন চেষ্টা করবেন ৩ থেকে ৪ লিটার পানি পান করতে। তাহলে মানে সবকিছুই ভালো থাকবে। হেলথ ভালো থাকলে, আপনি যদি সুস্থ থাকেন, পড়াশোনাতেও মনোযোগটা আসবে। আর একটু করে এক্সারসাইজ করতে চেষ্টা করবেন। আর হেলদি খাবার তো অবশ্যই খেতে হবে। তো শুধু পড়াশোনা করছেন, বাট এগুলোর প্রতি নজর দিচ্ছেন না, তাহলে কিন্তু হবে না। নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য, আপনার স্টাডিটা প্রোডাক্টিভ রাখার জন্য অবশ্যই হেলদি খাবারের সাথে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এক্সারসাইজ তো মাস্ট করতে হবে মনোযোগ ধরে রাখার জন্য। অনেকে বলে যে লং টাইম মোটিভেশন ধরে রাখতে পারি না। তো এর জন্য অবশ্যই এক্সারসাইজ মাস্ট। আর কিছুক্ষণ পড়ার পর একটু করে ব্রেক আ দিবেন। আ মানে একটানা পড়াশোনাটা আসলে অনেকটা বোরিং বার্ডেন হয়ে যায়। তো এর জন্য একটু করে ব্রেক দিতে হবে। ধরেন ৫-৬ মিনিট, ১০ মিনিট এরকম একটু ব্রেক দিলেই চলবে। তো যাই হোক, এভাবে আসলে স্টাডিটা কমপ্লিট করলাম বলতে আমি ওই এমসিকিউ গুলো পড়ে নিলাম। এমসিকিউ গুলো আমার হয়ে গেছে। আর মডেল টেস্টটা আমি একটু পরে দিব। তো এখন আমি আমার নোটবুকে একটা টাকা খুঁজে পেয়েছিলাম। এটা হচ্ছে বাইরের দেশের টাকা। তো কেউ যদি চিনতে পারেন বলবেন এটা কোন দেশের টাকা। আমি এখন একটু মানে
এক সাবজেক্ট অনেকক্ষণ পড়তেও কিন্তু একটু খারাপ লাগে। তাই দেখবেন ১ ঘন্টা ১.৫ ঘন্টা পড়া হয়ে যাওয়ার পর বা যেই টপিকটা হাতে নিয়েছেন সেই টপিকটা পড়ে ফেলার পর আ সেই সাবজেক্টটাই পড়বেন না। কিছুক্ষণ ব্রেক দিবেন নয়তো অন্য আরেকটা সাবজেক্ট নিয়ে বসবেন। তাহলে একটু মনোযোগটা মানে ওই সাবজেক্ট থেকে সরে এসে আ এটাতে বসলে মানে পড়ার প্রতি একটু আকর্ষণটা বাড়বে। তো আমি কি করলাম আমার এমসিকিউ গুলো মানে পড়ে ফেলার পর আমি এই যে ভাবলাম যে একটু বাগধারা পড়বো। তো ওই বাগধারাগুলো এর আগে আমি পড়েছি। বাগধারাগুলো মনে থাকতে চায় না। ২-১ বার পড়ার পর মনে হয় যে নতুন। তো আমি এগুলো একটু রিভিশন করছিলাম। আর এই বই থেকে পড়ার কারণ হচ্ছে আমি এর আগে ফার্স্ট এ যখন বাগধারাটা শুরু করেছিলাম, তখন আমি এই যে এই বই থেকে শুরু করেছিলাম। এই শিক্ষক নিয়োগ নিবন্ধন বই থেকে। তখন আসলে আমার কাছে তেমন বই ছিল না। মানে বিসিএস এর বই ছিল না। আমি জাস্ট প্রাইমারির জন্য এই বইটা কিনেছিলাম। ফার্স্ট কিনেছিলাম বলতে হ্যাঁ, ওরকম বই ছিল না যে যেখান থেকে আমি পড়তে পারবো। তো এই বইটা থেকেই আমি বাগধারা পড়েছিলাম। তো ভাবলাম আসলে যেই টপিকটা যেই বই থেকে পড়া হবে, আ সেই টপিকটা সেই বই থেকেই রিভিশন করবেন, সেই বই থেকেই পড়বেন। সেটা অনেকদিন পরে হোক বা মানে ফার্স্ট শুরু করেন, ফার্স্ট যেটা থেকে আরকি শুরু করবেন, সেই বই থেকেই রিভিশন করবেন। সেই বই থেকেই পড়বেন। কারণ হয় কি নতুন কোনো বই হাতে নিলে পড়াটা এলোমেলো হয়ে যায়। আর যে বই থেকে আপনি শুরু করেছেন, সেই বই থেকে যদি পড়েন, তাহলে এই যে চোখের ভিতরে একটা মানে আবছা আবছা একটা ছবি, ছায়া সৃষ্টি হয়, যেটা আরেকটা নতুন বই নিলে এলোমেলো লাগতে পারে। এর জন্য যে বই থেকে পড়বেন, আ সেই বইটাই ফলো করার চেষ্টা করবেন, যেই টপিকটা আরকি পড়বেন। তো এর জন্যই আমি এই বই থেকেই বাগধারাটা পড়ছিলাম। আর বাংলা যে বিষয়টা রয়েছে, সেটা তো আ মূলত বাংলা আসলে আমার কাছে অনেকগুলো বই রয়েছে। তো আমি ফার্স্টে বাংলা যে ব্যাকরণ বইটা আছে, বাংলা ২য় সেই বই থেকে মানে সেই বইটাই ভাবতেছি যে সেই বইটা একদম মুখস্থ ঠুটস্থ করে ফেলবো। তো সেটা করার পর আর সেই বাংলা ২য় পুরাতন যে বইটা আছে ৯ম-১০ম শ্রেণীর, সেই বইটা যদি পুরোপুরি বাংলা কভার করা যায়, তো আমার মনে হয় যে আর কোনো বইয়ের দরকার পড়বে না। আর অগ্রদূত বাংলা, যে অগ্রদূতের বইটা আছে, সেটা কিন্তু ৯ম-১০ম বইয়ের অনেকটা দেওয়া মানে অনেক কিছু কভার রয়েছে ওইখানে। তো এজন্যই আমি বলব যে ৯ম-১০ম শ্রেণীর যে বোর্ড বইগুলো আছে, সেগুলোর প্রতি একটু বেশি গুরুত্ব দিয়ে যদি পড়েন, তাহলে আপনার বেসিকটা আরো সুন্দর হবে, আরো স্ট্রং হবে। তো যাই হোক, আ আমি এভাবে একদম চিন্তা করতেছি যে একটু মাঝে ব্রেক নিবো। ৫ মিনিট করে ব্রেক নিবো। ব্রেকের পর আমি আবার পড়তে বসবো। তো এখন তো সবাই ঘুমাচ্ছে, আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই। আর রাতের বেলা মূলত আমি ইংলিশ দিয়েই শুরু করি। তারপর যেইটা আমার টার্গেটের মানে আমার রুটিনে থাকে, সেই টার্গেট অনুযায়ী যে রুটিনে থাকে সেটা ফিল আপ করার চেষ্টা করি। সেটা নিয়ে বসি। সেই সাবজেক্টটা, সেই টপিকটা নিয়ে বসি। তো মোটামুটি তো আমার টার্গেটের টপিকটাও হয়ে গেছে। আর ইংলিশটাও হলো। তো এরপর আমি একটু ম্যাথ করব। আবার এরপর আমাকে উঠেও পড়তে হবে। আমার মেয়ে উঠে যাবে। ওর জন্য আবার নাস্তা তৈরি করতে হবে। আ আমাদের জন্যও তৈরি করতে হবে। তো বাসারও অনেক কাজ থাকে, সেগুলোও করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়তে থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।